বর্তমান সরকার এমন সব পদক্ষেপ নিচ্ছে, গণতান্ত্রিক অধিকার পর্যন্ত থাকছে না। ইডিকে কাজে লাগিয়ে, সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী দলের করাপ্ট নেতাদের নিজের দলে আনার জন্য ব্যবস্থা করছে এবং তাই সেই অজুহাতে যে কোনো সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যারা তার বিরোধিতা করছে, এমনকি সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করে জেলে করছে। আমাদের দল একটি প্রকৃত সাম্যবাদী দল। এইসবের বিরুদ্ধে ইলেকশনে জিতে কিছু করা যাবে না। সিপিআই, সিপিএম প্রকৃত বামপন্থী দলগুলির কাছে বারবার আবেদন রেখেছে যে দেশে একটা সত্যিকারের বাম এবং গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে এই সরকারগুলি পুঁজিপতি শ্রেণীর স্বার্থবাহী নীতিকে পরাজিত করার জন্য। সিপিআই, সিপিএম সেই কথায় কর্ণপাত না করে কিছু আসনের লোভে কংগ্রেসকে সেকুলার এবং গণতান্ত্রিক ভেবে সেই জোটে সামিল হয়েছে। আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে, আমরা যেমন জনগণের দাবি দেওয়া নিয়ে সারা দেশে সারা বছর ধরে আন্দোলন করি, এই আন্দোলন গেলে পরে যখন ইলেকশন সামনে আসে আমরা ইলেকশনও লড়ি, তখন আমাদের রাজনীতি জনগণের কাছে নিয়ে যাই। আমরা যদি বিধানসভা এবং পার্লামেন্টে জয়ী হই, এবং তার প্রমাণও করেছি, আমরা পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠকে পৌঁছে দিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করি। এই উদ্দেশ্যে আমরা এবারের 18তম লোকসভা নির্বাচনে আমরা 151টি আসনে সারা ভারতবর্ষে লড়াই করছি। ত্রিপুরা রাজ্য পশ্চিম আসনে আমরা প্রার্থী দিচ্ছি। পশ্চিম আসনে আমাদের দল সিপিআই কমিউনিস্ট অরুণ কুমার ভৌমিককে মনোনীত করেছে। আমরা আশা করব ত্রিপুরা রাজ্যের ভোটারদের কাছে আমাদের কথা আপনারা পৌঁছে দেবেন, এই আশা রেখে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ত্রিপুরা আসনে আপনারা কি করবেন? কাকে সমর্থন করবেন বা কারো পক্ষে কি লড়াই করছেন? না, আমরা কাউকে সমর্থন করছি না, কারণ কোনো নীতি নেই। নীতিহীন রাজনৈতিক দলগুলি কাকে আমরা সমর্থন করবো? এই দায়িত্ব আমরা নিতে পারি না। আজকে এই দল, কালকে ও দল চলে যায়। নীতিহীন রাজনীতি, তার কোনো গ্যারান্টি নেই। কাকে আমরা সাপোর্ট করব? আমরা কাউকে সাপোর্ট করছি। এই জন্যই প্রার্থীদের কথা বলবেন না নাকি? হ্যাঁ, এই জন্যই কাউকে সমর্থন করছেন না বা প্রার্থীও দিচ্ছেন না? না, প্রার্থী আমাদের সেইখানে সংগঠন নেই বলে তেমন কিছু নেই। আছে, ধর্মনগরে আছে, অন্যান্য সাব ডিভিশনগুলিতে আমাদের সংগঠন নেই। তার জন্য আমরা প্রার্থী আছে, প্রার্থী দিতে পারতাম, কিন্তু সংগঠনে কভার করবে না, তার জন্য লোকসভা নির্বাচনে আমাদের দল সিপিআই কমিউনিস্টের পক্ষ থেকে গতকাল কলকাতা প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ সর্বভারতীয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সারা ভারতবর্ষের 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্র শাসিত অঞ্চলে 151 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনেরও প্রার্থী সংখ্যা ঘোষণা করেছে। সাধারণ সম্পাদক বলেছেন আমাদের দলের বক্তব্য যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, উভয় জোটেই আমাদের দেশের পুঁজিপতি শ্রেণীর প্রতিও কর্পোরেট হাউসেরই জোট। কংগ্রেসের দীর্ঘদিনের শাসনে আমাদের দেশের একদিকে যেমন পুঁজিপতি শ্রেণীকে শক্ত করেছে এবং সমস্ত রকমের
কালা কানুন এনে স্মার্ট আটা ইত্যাদি এনে গণ আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেছে এবং ফেসিবাদের জমি তৈরি করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেসের সমস্ত নীতি নিয়ে এগিয়ে চলছে এবং ফেসিবাদের জমিকে আরো শক্তিশালী করছে। শুধু তাই নয়, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রেখে মন্দির মসজিদ জাতপাত প্রাদেশিকতাবাদকে উস্কে দিয়ে ভোট ব্যাংক তৈরি করছে এবং আমাদের দেশের কুচিপুতি শ্রেণীর আশীর্বাদ পুষ্ট তাদের টাকা এই দুই জোটেই জনগণের রাজনৈতিক অস্বচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো জোট ক্ষমতায় যাবে। কিন্তু ৭৭ বছরের স্বাধীনতায় দেশের যে কোটি কোটি বেকার, মূল্যবৃদ্ধি, দারিদ্র এগুলি দূর করার পরিবর্তে ক্রমশ বাড়ছে। হাঙ্গার ইন্ডেক্সে ভারতের পজিশন একদম সবার নিচে। শিশু শ্রমিক 2 কোটির উপরে, নারী পাচার, ড্রাগ ব্যবসা ভারতবর্ষে একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এই সমস্ত চলছে। ফলে পার্লামেন্টে গিয়ে জনগণের ইস্যুকে তোয়াক্কা না করে শাসক দল এবং বিরোধী দল নন ইস্যুকে ইস্যু করে দিন কাটাচ্ছে। ফলে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.